ওয়েলকাম দ্য হেলথ টেক হাইলাইটস। লবঙ্গ একটা ছোট্ট মশলা, কিন্তু এর গুণ অনেক বেশি। এটি লবঙ্গ গাছ থেকে আসে, যা ইন্দোনেশিয়ার একটা চিরসবুজ গাছ। শতাব্দীর পর শতাব্দী ধরে সারা বিশ্বের মানুষ লবঙ্গকে এর স্বাদ এবং ঔষধি গুণের জন্য ব্যবহার করে আসছে। প্রতিদিন একটু লবঙ্গ খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দিনে মাত্র 1 বা 2টি লবঙ্গ চিবিয়ে খেলেই অনেক উপকার পাবেন। এই ছোট্ট মশলা কি করতে পারে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে আপনার শরীরকে রক্ষা করতে সাহায্য করে। ফ্রি র্যাডিকেল হল অস্থির অণু যা বার্ধক্য এবং রোগের কারণ হতে পারে। ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে লবঙ্গ সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার পাশাপাশি লবঙ্গ এর প্রদাহবিরোধী প্রভাবের জন্য পরিচিত। প্রদাহ হল একটি স্বাভাবিক প্রক্রিয়া যা আপনার শরীরকে সুস্থ হতে সাহায্য করে। যাই হোক, দীর্ঘস্থায়ী প্রদাহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। লবঙ্গে এমন কিছু উপাদান আছে যা সারা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। আপনি রান্নায় ব্যবহার করুন বা ওষুধ হিসেবে খান, লবঙ্গ বিভিন্ন উপকার প্রদান করে। আপনার খাদ্যতালিকায় এই বহুমুখী মশলাটি যোগ করার চেষ্টা করুন এবং এর উপকারিতা অনুভব করুন। প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে লবঙ্গের সুনাম রয়েছে। এর কারণ হল ইউজেনল নামক একটি যৌগ যা লবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইউজেনলের শক্তিশালী অ্যানেস্থেটিক এবং প্রদাহবিরোধী গুণ রয়েছে। এই গুণগুলি দাঁত ব্যথার জন্য লবঙ্গকে বিশেষভাবে কার্যকর করে। যখন আপনার দাঁত ব্যথা হয়, তখন আক্রান্ত স্থানে সরাসরি লবঙ্গের তেল লাগালে দ্রুত আরাম পাওয়া যায়। ইউজেনল স্নায়ুকে অবশ করে এবং প্রদাহ কমায়, ব্যথা উপশম করে। অনেকেই মনে করেন যে অস্থায়ী দাঁত ব্যথার উপশমের জন্য লবঙ্গের তেল ওষুধের মতোই কাজ করে। আপনি লবঙ্গের তেলে 1 টুকরো তুলা ভিজিয়ে দাঁতে লাগাতে পারেন। অথবা আপনি ব্যথার জায়গায় আস্তে আস্তে একটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। ত্বকে লাগানোর আগে সবসময় লবঙ্গের তেল নারকেল তেল বা জলপাই তেলের মতো তেলের সাথে মিশিয়ে নিন। যদিও লবঙ্গের তেল অস্থায়ী আরাম দিতে পারে, তবুও আপনার দাঁত ব্যথার সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন দাঁতের ডাক্তারের সাথে দেখা করা গুরুত্বপূর্ণ। প্রদাহ শরীরের নিরাময় প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। যাই হোক, যখন প্রদাহ দীর্ঘস্থায়ী হয়, তখন এটি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এই সমস্যাগুলির মধ্যে রয়েছে হৃদরোগ, বাত, এমনকি ক্যান্সার। লবঙ্গের শক্তিশালী প্রদাহবিরোধী গুণ রয়েছে যা দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। লবঙ্গের ইউজেনল একটি শক্তিশালী প্রদাহবিরোধী উপাদান। এটি প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদনকে বাধা দিয়ে কাজ করে, যা হল শরীরে প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক। প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমিয়ে লবঙ্গ প্রদাহজনিত অবস্থার সাথে যুক্ত ব্যথা এবং ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে বাত রোগীদের জন্য লবঙ্গ উপকারী হতে পারে। বাত হল এমন কিছু রোগ যা জয়েন্টগুলিতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং প্রদাহ সৃষ্টি করে। গবেষণা বলছে যে লবঙ্গের নির্যাস রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত ব্যক্তিদের জয়েন্টের ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া কমাতে পারে। লবঙ্গ জীবাণুনাশক কার্যকলাপের একটি উৎস। এতে এমন কিছু যৌগ রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ছত্রাক এবং এমনকি ভাইরাসের বৃদ্ধিকে বাধা দিতে পারে। এটি লবঙ্গকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি মূল্যবান হাতিয়ার করে তোলে। লবঙ্গের প্রাথমিক সক্রিয় যৌগ ইউজেনল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে কোলাই, সালমোনেলা এবং স্ট্যাফিলোক্কাস অরিয়াস। এই ব্যাকটেরিয়াগুলি খাদ্যে বিষক্রিয়া থেকে শুরু করে ত্বকের সংক্রমণ পর্যন্ত বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি করতে পারে। ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য লবঙ্গের তেল সরাসরি ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়ারোধী গুণ ছাড়াও লবঙ্গের ছত্রাকনাশক প্রভাবও রয়েছে। গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের তেল ক্যান্ডিডা অ্যালবিকান্সের বৃদ্ধিকে বাধা দিতে পারে। এটি এক ধরনের ছত্রাক যা ইস্ট ইনফেকশন সৃষ্টি করতে পারে। ত্বক এবং নখের ছত্রাকের সংক্রমণের চিকিৎসার জন্য লবঙ্গের তেল ব্যবহার করা যেতে পারে। যদিও আরও গবেষণার প্রয়োজন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের অ্যান্টিভাইরাল গুণও থাকতে পারে। কিছু গবেষণা বলছে যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সহ কিছু ভাইরাসের বিরুদ্ধে লবঙ্গের অ্যান্টিভাইরাল কার্যকলাপ থাকতে পারে।
ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে লবঙ্গের সম্পূর্ণ সম্ভাবনা বুঝতে আরও গবেষণার প্রয়োজন।